নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমি তো ভালোই আছি। বিয়ের মৌসুম চলছে আর বিয়ে বিদায় হয়ে গেছে, সব কমপ্লিট। আজকের ভিডিওটা হচ্ছে বৌভাতের সকালবেলা। তো বৌভাতের সকালবেলায় আমরা কি করছিলাম তো তোমাদের সাথে শেয়ার করি। বিয়ে বাড়ি বলে কথা, বাড়ি ভর্তি লোকজন, মা মাসি মামা সবাই রয়েছে, ভাইরা রয়েছে, সবাই একসাথে। তো বিয়ে বাড়ির মানে বৌভাতের দিন সকালবেলার আমাদের টিফিনের মেনু ছিল হচ্ছে মুড়ি, ঠোঙা ভর্তি করে মুড়ি, চানাচুর, মটরশুঁটি, পেঁয়াজ দিয়ে, আহা কি দারুণ লাগে, তাই না? তো সবাই আমরা সেদিন সকালবেলা মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম, বেশ ভালো লাগছিল। অনেক দিন পর এরকম ঠোঙাই করে মুড়ি, এমনি বাড়িতে থাকলে তো বাটিতে করেই খাই, কিন্তু প্রোগ্রাম বাড়ি বলে কথা, এত বাটি ধোয়া একটু মুশকিল, তাই ঠোঙাতেই মুড়িটা খাওয়া হয়েছিল। তো এখানে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। এখানে বড় একটা হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে, যেখানে মুসুরের ডাল রান্না হবে। বাহ, কি দারুণ লাগে না মুসুরের ডাল খেতে, তাও আবার বিয়ে বাড়ির। তো এখানে মামি, মা, মাসি সকলেই এখন মুড়ি খেতে ব্যস্ত, কারণ এতক্ষণ মারা মুড়িটা জোগাড় করছিল, তারপরে মারা খেতে বসে যান। আমার ভাইকে দেখো, এই ভাই তো কলকাতায় থাকে, অনেকেই জানো। তারপর শুরু হয়ে গেছে পুচকুর বদমাশি। ওর না দেখো কি অবস্থা, ওর না ঝাল লেগে গেছিল, দেখো ঝাল লেগেছে, ঝাল ফেল দাও, ফেল দাও। আয় আয়, জিভ বের করো, জিভ বের করো, জিভ বের করো, জিভ জিভ আকরো খাও, আস্তে 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 খাও, মুখে লাগিয়ে খাও, মুখে লাগিয়ে খাও। মামার কাছ থেকে মুড়ি খেতে গিয়ে মনে হয় লঙ্কাটা একটু মুখে গেছে, দিয়ে ওর একটু ঝাল লেগে গেছিল, দিয়ে ছোট মাসি এসে আবার ওকে একটু দুধ দিয়ে ওকে ঠান্ডা করলো। তো যাই হোক, এখানে মুসুরের ডাল হবে বললাম একটু আগেই, তো ডাল এখানে ফুটতে শুরু করেছে, আর এই মাসিটা এখানে শুরু করে দিয়েছে তোড়জোড়, রান্নার তোড়জোড় যাকে বলে। আর বিয়ে বাড়িতে তো একটু দেরি হবেই, তাই না? তো এখানে দেখো কাঁচা লঙ্কাগুলোকে এরকম চিড়ে দিয়ে দিচ্ছে। আর এখানে ভাই এখানে তুলে দেখছে যে কালকে মাছ অনেকটাই বেঁচে গেছে, আর ওই মাছ দিয়ে কি রান্না করা যায় সেটা এখানে ভাবনা চিন্তা চলছে আর কি। তো এখানে মাসি পেঁয়াজগুলো কাটছে, কারণ তোমার মসুরের ডালে যে পেঁয়াজ আর রসুনটা লাগবে সেটা এখানে কাটছে। তো আমিও এখানে একটু কাজে হাত লাগিয়েছি, তখন ভাইকে বললাম একটু ভিডিওটা করে দে, রসুন ছিঁড়ে দিচ্ছিলাম আর কি, এখানে দাঁড়িয়ে যাতে সবাই দেখছি কিছু না কিছু কাজে ব্যস্ত। আর এই মেশোটা এখানে একাই রসুনগুলো ছিঁড়ছিল, তাই ভাবলাম না একটু কাজে হেল্প করি, সবসময় বসে থাকতে ভালো লাগে না। তো এখানে মাসি আবার টমেটোগুলো কেটে নিচ্ছে। ওই যে মাছের মাথা, মাছের লেজ আর একটু মাছ বেঁচে গেছিলো, সেটাকে এখানে টমেটো, বেগুন, আলু দিয়ে একটা ঝোল করবে। তো এটা নতুনই খাবো, এটা খাইনি, টক ঝোলের মতো। কেমন দেখো, এই 500 টাকা না অরিজিনাল না, কালকে পটকা ফুটানো হয়েছিল সেখানকারই এই 500 টাকাগুলো। তো যাই হোক, এখানে আমার ছোট ভাইও কাজে লেগেছে, মানে সবাই কিছু না কিছু কাজ করছে, দেখেও ভালো লাগছে। আর সবসময় কি হাত গুটিয়ে থাকা যায় বলো তো? সবাই মিলে কাজ করব, তাহলে না একটা মজা। তো ভাইকে দেখলাম ওইখানে রসুনগুলোকে থেতো করছে, যেগুলো আমরা ছিঁড়ে দিলাম। তারপর বড় মাসি এখানে পালং শাক কাটছে, পালং শাকও বেঁচে গেছিলো। আর এখানে মোটামুটি ডাল কমপ্লিট, এখন ডালটা ফুটলেই হয়ে যাবে। আর মুসুর ডালটা খুবই ভালো লাগে খেতে। তো এখানে তেলও গরম হয়ে গেছে, ডালটা নামানো হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে ভেজে নেবে, কারণ বাসি তো একটু কড়া করে আর একটু ভালো করে ভেজে নেবে, না তো নাকি ভালো লাগবে না, এটা তো সবাই বলছিল। এখানে আমার মাকে দেখো, মা এখানে ঝোলের আলুও কাটছে, হবে হচ্ছে মাছের এই টক ঝোলটা, শাক, চাটনি তো বেঁচেছিল, চাটনিও, ভেজিটেবিল চপও বেঁচে গেছিলো। তো এইখানে বাড়ির মধ্যে ভিডিও করছিলাম, তারপরে দৌড়ে এসে দেখি এইখানে ফুলসজ্জা তত্ত্বগুলো এখনই চলে যাচ্ছে। জানি না ছেলের বাড়িতে কী সব রিচুয়ালস আছে, তো এখনই নাকি চেয়ে পাঠিয়েছে, তাই এখন তড়িঘড়ি ওরা রেডি হয়ে এখন সব তত্ত্বগুলো দিতে চলে যাচ্ছে। তো এখানে তত্ত্বগুলো সুন্দর করে সাজিয়েছে দেখলাম। আর আমাদের মধ্যে আবার রাত্রেবেলায় তত্ত্ব নিয়ে যায়, দেখতে ভালো লাগে। ওদের মধ্যে জানি না কী সব নিয়ম হবে, হয়তো মানুষের এক একটা নিয়ম। আর এখানে আলু ভাজার জন্য মা আলুগুলোকে কেটে নিচ্ছে সুন্দর করে।
তারপর রান্নাঘরে গিয়ে দেখি আমার দুটো ভাই কি কাজে লেগে পড়েছে। এরকম ভাই সবার জানা হয়। ভাইরা দেখি কি শাক রান্না করছে, সবাই কি সুন্দর অ্যাক্টিভিটি, বেশ ভালো লাগছে আমার ভাইকে। দেখো ও শাক করতে কিন্তু জানে না, ওকে যেভাবে বলে দেওয়া হচ্ছে ও কিন্তু সেভাবে কাজগুলো করছে। আর এখানে টমেটোগুলোকে ভাজা হয়ে গেছে দেখছি, আর ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি বললাম না কাজের মধ্যে এদিক ওদিক করতে গিয়ে ভুলেই গেছি। আর এইখানে আমাকে দেখো লাইন চলে গেছিলো বলে ইলেকট্রিক কেটেলে আমি জল গরম করতে বসিয়েছি স্নান করব বলে। তো আমি মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর আমি স্নান করতে চলে গেছিলাম, আর এখানে ভাতও হয়ে গেছে এসে দেখছি। আর এখানে ভাই আর মাসি দুজনে মিলে চেষ্টা করছে ভাতটাকে নামানোর। তারপরে দেখি কি মানব মেশো এসে হাত লাগিয়েছে, এটা আমার ছোট মেশো হয়, মেশো এসে হাত লাগিয়েছে, ভাতগুলোকে সুন্দর করে ছেঁকে নিচ্ছে। কারণ একটা ছেলে না থাকলে না হয় না কাজে, মানে অনেকটাই গরম না জিনিসটা। তো এখানে লাস্ট রেসিপি হচ্ছে আলু ভাজা। এই আলু ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের রান্না মোটামুটি সব কমপ্লিট। এখন সবাই দুপুরের খাওয়া দাওয়া করে নেব। বেলা অনেকটাই হয়ে গেছে, মোটামুটি 2:30 পৌনে 3টে বেজে গেছিলো। আর আমি তো বললামই অনুষ্ঠান বাড়িতে একটু দেরি হবে, এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, বাড়ির মতো পরিষেবা তুমি কখনোই পাবে না। আর দেরি হয়েছে তো কি হয়েছে, সবাই মিলে আছি, এটাই তো একটা মজা না, সবাই একসাথে খাবো। তো বড়রা ওইদিকে খেতে বসে গেছে, আর এখানে দিদিও পুচকুকে খাওয়াতে বসে গেছে। পুচকুটা এখানে ওরও লাঞ্চে হয়ে যাবে, তারপরে আমরা সবাই মিলে বসে পড়বো। চলো আমরা দুপুরের লাঞ্চটা করে নিই। আর এখানে মসুরের ডালটাও খেয়ে দেখলাম দারুণ হয়েছে, মাছের টকটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, এখানে শেষ করছি। দেখা যাক রিসেপশনের দিন আমি ভিডিও করতে পারি কি পারি না। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।